বন্ধুরা, এ কেমন চ্যাম্পিয়ন ট্রফি? কারণ হোস্ট করলো পিসিবি মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমরা দেখেছি চ্যাম্পিয়ন ট্রফি লেখা রয়েছে 2025 পাকিস্তান। ওপেনিং সেরিমনি হলো করাচিতে। সেখানে ভারতের বায়ুসেনার মতো পাকিস্তানি যে বায়ুসেনা রয়েছে, খিলনা যারা চালায়, যারা খেলনা চালায়, সেই পাকিস্তান বায়ুসেনা এয়ার শো করছিল। শেষে দেখা গেল একটা যুদ্ধবিমান আসতে ভুলে গিয়েছিল, সে লাস্টে গেছে এবং বিশেষ করে নিউজিল্যান্ডের প্লেয়ারদের চমকে দিয়েছিল যে এই ভাই কিছু একটা পড়ে গেল ওপর থেকে, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, যেমন তেমন করে পাকিস্তান করাচিতে তাদের ওপেনিং সেরিমনিটা করেছিল, কিন্তু হোস্ট হয়ে লস্ট হয়ে গেল। মানে হোস্ট হয়ে খেলা থেকে বেরিয়ে গেল মতো 4 দিনে। 19 তারিখ শুরু হলো এবং 24 তারিখ শেষও হয়ে গেল। খেলা চলার কথা 9 তারিখ অবধি। 19 তারিখ থেকে 9 তারিখ অবধি খেলা চলবে, মাত্র 4 দিনে আউট। কে না হোস্ট। হোস্ট হয়ে গেল ঘোস্ট। শুধু তাই নয়, ফাইনালটা পর্যন্ত হলো কোথায় না দুবাইতে, ইউএইতে। তাহলে শুধু পাকিস্তান কেন হয় ভাই? ইউএই তো হওয়া উচিত। অ্যাসোসিয়েট হোস্ট যেমন 2011 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া আর বাংলাদেশ ছিল, সেরকমই 2025 চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান আর ইউএই হওয়া উচিত। কারণ সেও তো 5টা ম্যাচ হোস্ট করলো। কারণ চ্যাম্পিয়ন ট্রফি মোট ম্যাচ ছিল 15টা, তার মধ্যে ভারতের ছিল 5টা। মানে প্রথম 3টা ছিল গ্রুপ স্টেজের, সেটা তো হওয়ারই কথা ছিল। সেমিফাইনালে উঠে গেছে ভারত, তাহলে একটা সেমি চলে গেল 4টা, ফাইনালটা হলো 5টা। মোট 5টা ম্যাচ ইউএইতে হলো। তাহলে তো কো হোস্ট হিসাবেও ইউএই নাম থাকা উচিত। এটা কিন্তু এই বিষয়ে অন্যায় হয়েছে। আইসিসির এটা উচিত হয়নি শুধুমাত্র পাকিস্তানের প্রতি পক্ষপাতিত্ব করা। পাকিস্তানকে এই হোস্টের সঙ্গে ইউএই নামটা রাখা উচিত ছিল। কারণ পাকিস্তানের মোট 10টা ম্যাচ হলো, 10টার মধ্যে আবার 3টা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল। বৃষ্টির জন্য ভেস্তে গেলে একটা ব্যাপার ছিল, ধরুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো ম্যাচ ধরে বৃষ্টি হচ্ছে, সেখানে ভেস্তে যাওয়াটা মানা যায়। কিন্তু আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে 1280 কোটি টাকা দিয়েছিল, ভারতীয় টাকায় 1280 কোটি টাকা, মানে পাকিস্তানি টাকায় বহুত হয়। ওটা প্রায় 4 গুণ ধরে নেন, মানে 5,000 কোটি টাকার কাছাকাছি। সেই টাকাটা তাদের দিয়েছিল কাকে না পাকিস্তানকে। কেন দিয়েছিল? স্টেডিয়ামগুলো ঠিক করার জন্য। তারা 3টা স্টেডিয়ামকে ঠিক করেছে। করাচি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডির তো গোষ্ঠী পিন্ডি করে দিয়েছে, সেই সঙ্গে লাহোর স্টেডিয়াম। 3টা স্টেডিয়াম ঠিক করার কথা ছিল। এই 3টা স্টেডিয়াম ঠিক তো করেছে, মোটামুটি জোড়াতালি দিয়ে মোটামুটি করেছে, কিন্তু ড্রেনেজ সিস্টেম এত খারাপ করেছে যে ওখানকার মাঠের জমা জল বার করার জন্য ওয়াইপার হয় না, যে গ্লাস পরিষ্কার করা ওয়াইপার, সেই ওয়াইপার দিয়ে পরিষ্কার করছিল। এবং ওই জল পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা উল্টে পড়ে যাচ্ছে, মানে গ্রাউন্ড স্টাফরা উল্টে পড়ে যাচ্ছিল, এমন একটা পরিস্থিতি। তো এই হচ্ছে পাকিস্তান। এই যে এতগুলো টাকা আইসিসি দিল, এই আইসিসি যে 1280 কোটি টাকা দিয়েছে, এর মধ্যে 1000 কোটি টাকা ভারতেরই আছে, মানে বিসিসিআইয়ের আছে। এই টাকাটা জলে গেল। জলটাই যদি না বেরোতো জলেই গেল। কারণ 2টা ম্যাচ পুরোপুরি বৃষ্টির জন্য ভেস্তে গেছে। এবং 3 নম্বর ম্যাচটা যেখানে আফগানদের সঙ্গে অস্ট্রেলিয়া খেলা হচ্ছিল এবং অস্ট্রেলিয়া ম্যাচটা জিতছিল, কিন্তু ওই ম্যাচটা পুরোপুরি ভেস্তে গেল ভেজা আউটফিল্ডের জন্য। বৃষ্টি খুব জোরে হলো, তারপর বৃষ্টিটা কমে গেল, কিন্তু ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচটাই হলো না, কোনো রেজাল্টই পাওয়া গেল না। সেখানে অস্ট্রেলিয়া জিতে যাচ্ছিল ম্যাচটা। এছাড়াও 2 কাংলার ম্যাচ, একটা হচ্ছে কাংলা, একটা হচ্ছে ভিখারি। তারা তো নাচানাচি করছিল, ভাই বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে, এমনি জল বেরোবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো সব তো খেয়ে বসে আছে, সব তো খেয়ে সাফা করে দিয়েছে টাকা পয়সা, তো ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করেনি। তাহলে এবার চিন্তা নেই, আমাদের ম্যাচ আর হচ্ছে না। 25 তারিখ ছিল 7th ম্যাচ, ওটা ছিল সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার। ওই ম্যাচটাও একই অবস্থা হলো। ওই ম্যাচটা হলে হয়তো অস্ট্রেলিয়ার জায়গায় সাউথ আফ্রিকা ভারতের সঙ্গে খেলতো। আর এখন কান্নাকাটি করছে যে ভারত বেশি সুবিধা নিয়েছে, ভারত দুবাইতে শিফট হয়ে গেছে। আরে ভারত দুবাইতে শিফট হয়েছিল বলেই তো পুরো ম্যাচগুলো খেলা গেল, নয়তো বৃষ্টির জন্য মাঠ ভিজে যেত, সেই সঙ্গে ফাইনালটা ভেস্তে যেত, লাস্টে দেখা যেত আবার দুজনে শেয়ারিং করে নিতে হতো, তাহলে সেমিটাও ভেস্তে গেল, ফাইনালও ভেস্তে গেল, তখন কী করে ম্যাচটা রেজাল্ট বেরোতো। তার জন্য এমন জায়গায় ভেন্যু ঠিক করা উচিত যেখানে আমাদের খেলাগুলো ঠিক করে অর্গানাইজ করা যাবে। পাকিস্তানের মতো দল, বাংলাদেশের মতো দলকে ক্রিকেটের এত বড় টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। এর জায়গায় আমরা অন্য দল খেলাবো, বহু দল পৃথিবীতে রয়েছে, জিম্বাবুয়েকে খেলাবো, ওয়েস্ট ইন্ডিজকে খেলাবো। আমরা পাকিস্তানকে বাদ দেবো, আমরা বাংলাদেশকে বাদ দেবো, তবেই কিন্তু ক্রিকেট আরও সুন্দর হয়ে উঠবে। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে ভারতের টিকিট থাকে সেল দেখার মতো, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচেও টিকিট সেল থাকে দেখার মতো। এই যে ফাইনাল ম্যাচ হয়েছিল, স্টেডিয়াম পুরো ভর্তি ছিল, ভিউয়ারশিপ ছিল 90 কোটি, 90 crore। শুধু তাই নয়, সেই সঙ্গে মানুষের যে উন্মাদনা কোনো অংশে কম হয়নি, ভারত পাকিস্তানের ম্যাচের থেকেও বেশি উন্মাদনা আমাদের মধ্যে ছিল। কারণ আমরা জানি ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তান হারবে, বাংলাদেশ ভারত ম্যাচে
বাংলায় সারবে। এটা সরল প্রতিপক্ষ, প্রতিপক্ষ যদি কঠিন না হয় সেই ম্যাচ দেখে কিন্তু মজা পাওয়া যায় না। কালকে ভিডিওতে আমি বলছিলাম না, ফাইনাল যদি রোমাঞ্চ না হয়, ফাইনাল যদি উত্তেজনামূলক না হয়, তাহলে তো ফাইনালটাকে ফাইনাল মনে হয় না। একতরফা ম্যাচ দেখে মজা পাওয়া যায় না। ঠিক সেই রকমই বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখে কোনো মজা পাওয়া যায়। তাই এই দুটো দলকে বাদ দেওয়া দরকার। পাকিস্তান নাটক করছে যে ভারত যদি আমাদের এখানে না আসে তাহলে আমরা ভারতে যাব না, আসার দরকার নেই, তোদের খেলতেই হবে না, তোদেরকে বাদই দেওয়া হবে। তোদের স্টেডিয়ামগুলোও বসে হাওয়া খাবি আর টাকা কোথা থেকে তোরা পাবি? যেই টাকা তোরা পেতি, যেটা তোদের নেতারা, তোদের বোর্ডের মেম্বাররা মুড়ে মুছে খেত, প্লেয়াররা একটু আধটু টাকা পয়সা পেতো, ভাত খেতে পেতো, ভাত আর রুটি যা হোক খেতে পেতো, সেটা তোরা পাবি না। তা আসিস না, খেলবি না। আর আরেকটা কথা বলতে চাই, যে সকল দল বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কান্নাকাটি করছিল, এর মধ্যে 3জন দল, ইংল্যান্ড তো শূন্য পকেটে ফিরেছে, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটা ভেস্তে গেছে বলে 1 পয়েন্ট পেয়েছে, নইলেও শূন্য পকেটে ফিরতো, নয়তো শূন্য নিয়ে বাড়ি ফিরতো। এই দলগুলোই কিন্তু কান্নাকাটি করছিল ভারত বেশি সুবিধা নিয়ে নিচ্ছে, ভারতের জন্য এক সিস্টেম, আমাদের জন্য এক সিস্টেম। শুধুমাত্র নিউজিল্যান্ডকে দেখলাম যারা কিন্তু কোনো রকম ট্যাটু করেনি, তাদেরকে যেমন শিডিউল দেওয়া হয় সেইভাবে খেলে গেছে, ভদ্রলোকের মতো কাজ করেছে এবং তারা ফাইনাল অবধি গেছে, তারা রানার আপ হয়েছে। অস্ট্রেলিয়া দলটা যখনই তারা দেখে তাদের মন মতো রেজাল্ট হয়নি, তখনই তাদের চিৎকার শুরু হয়ে যায়। যদি দেখা যেত চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালটা তারাই জিতছে, তাহলে কিন্তু তারা এত কথা বলতো না। তারা বলতো খুব ভালো অর্গানাইজেশন হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, কোনো ট্রাভেল তাদের হেডেক মনে হতো না। কিন্তু যেহেতু তারা জিততে পারেনি, ভারতের কাছে তাদেরকে হারতে হয়েছে, তাদের হার স্বীকার নয়, তারা হারটা স্বীকার করতে পারছে না। যেই ভারতকে তারা তাদের বাড়িতে গিয়ে ওয়ার্ল্ড কাপে ফাইনালে গিয়ে হারিয়ে এলো, এখন তারা বলছে কি আমাদের অনেক প্লেয়ার শর্টেজ আছে, আমাদের ক্যাপ্টেন আমাদের সঙ্গে নেই, আমাদের টিমটা নড়বড়ে, তাই আমরা হেরে গেছি, নইলে আমরা জিতে যেতাম। বহু অজুহাত দিয়েছে। অজুহাত যে দেয় সে কোনো দিন কিছু করতে পারে না। যেমন পাকিস্তান ও বাংলাদেশ কিছু করতে পারেনি, ধীরে ধীরে আমরা দেখব অস্ট্রেলিয়া যে 10টা আইসিসি ট্রফি জিতে বসে আছে, সেটাও তারা আস্তে আস্তে ওই 10এই পড়ে থাকবে, তারা আর জিততে পারবে না। হয়তো দেখা যাবে জুন মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ফাইনাল, সেখানে সাউথ আফ্রিকাতে গেল, হয়তো অস্ট্রেলিয়া নাও জিততে পারে, না জিতলেই মঙ্গল, কারণ এটা অজুহাত দেওয়া টিম, না জিতলেই মঙ্গল। সেই সঙ্গে বলতে চাই, এই যে নিউজিল্যান্ড টিম এত ভালো খেলেছে, যাদের মধ্যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, গোল্ডেন ব্যাট, গোল্ডেন বল নিউজিল্যান্ড পেয়েছে। ম্যান অফ দ্য টুর্নামেন্টকে হয়েছে রাচিন রবীন্দ্রা, গোল্ডেন ব্যাটকে পেয়েছে রাচিন রবীন্দ্রা এবং গোল্ডেন বল পেয়েছে ম্যাট হেনরি। এই 3জন কিন্তু নিউজিল্যান্ড থেকে, যেটা 2013 এবং 2017-তে ভারতীয় দলরা পেয়েছিল। ভারতীয় টিম পেয়েছিল ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি, গোল্ডেন ব্যাট, গোল্ডেন বল সবই কিন্তু ভারতীয়রা পেয়েছিল। সেখানে এবারটা পেল কে? নিউজিল্যান্ড। যে ভালো খেলবে সে পাবে, এখানে তো ভারতকে দিয়ে দেওয়া হয়নি ভাই তুই নিয়ে নে, এটা ভারত নেবে, এর প্রতি ভারতের অধিকার, এটা তো করা হয়নি। যে পক্ষপাতিতা কোথায় হলো? যে সকল দল ভারতকে উংলি করছে তাদেরকে একটা কথাই বলতে চাই, দেখ ভাই, নিজের দিকে দেখ, নিজের ভুল তুই শুধরে নে, লোককে উংলি করতে যাস না। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে আমার এই চ্যানেলে শুধুমাত্র ক্রিকেট রিলেটেড ভিডিও আসবে, কোনো রকম পলিটিক্যাল ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে দেখুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।